পাহাড়ে যে ভয়ানক বিপর্যয় এবং তাতে দুধিয়া সেতু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেতু নির্মাণ কাজও সম্পন্ন হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাজে তদারকির জন্য গিয়েছিলেন এবং কথাও দিয়েছিলেন। গতকাল থেকে কিছুটা যান চলাচল শুরু হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে আবারও উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সমাজবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সেতুটি 468 মিটার দীর্ঘ, 8 মিটার প্রস্থ, 1200 মিলিমিটার বাসের 132টি হিউম পাইপ ব্যবহার করা হয়েছে। 16 দিনের রেকর্ড সময়ের মধ্যে চ্যালেঞ্জ ছিল অত্যন্ত এই কাজ সম্পূর্ণের জন্য। আর একটু বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন খালিদ জামাল, আমাদের প্রতিনিধি। খালিদ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে 1 মাস নয় 15 দিনের সময়সীমা দিয়েছিলেন এবং তার মধ্যেই এই দুধিয়া সেতুকে আবারও জনগণের জন্য তৈরি করে দিতে হবে। সেই মতোই তার আনুষ্ঠানিক প্রকাশ। কিভাবে কাজ সম্পন্ন হলো এই 15টা দিনের মধ্যে? খালিদ, একেবারে দেখো, মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সে আশ্বাস পূরণ করলেন। 16 দিনের মাথায় বিকল্প দুধিয়া ব্রিজের বিকল্প হিসাবে যে ব্রিজ তৈরি করা হয়েছে তাতে কিন্তু কঠোর পরিশ্রম এবং বলা যেতে পারে যে যারা কর্মচারীরা ছিলেন, যারা কর্মীরা ছিলেন, যারা আধিকারিকরা ছিলেন তারা অপ্রাণ চেষ্টা করেছেন এবং মুখ্যমন্ত্রী যে নির্দেশ সেই নির্দেশকে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং আজকে থেকে কিন্তু এই বিকল্প যে ব্রিজ সেটা কিন্তু চালু হয়ে যাবে। অর্থাৎ সাধারণ মানুষের যে প্রায় 16 দিনের যে দুর্ভোগ সে দুর্ভোগ কিছুটা হলেও কমবে। তার কারণ যে একটা গুরুত্বপূর্ণ ব্রিজ ছিল দুধিয়া ব্রিজ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল এবং সেই কারণে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে দ্রুত যাতে 15 দিনের মধ্যে এই বিকল্প ব্রিজ তৈরি করা হয় এবং সেই মতো কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত যারা বিভিন্ন দপ্তর রয়েছে তাদের কিন্তু অক্লান্ত চেষ্টার পরে কিন্তু অবশেষে সেই ব্রিজটা বিকল্প যে ব্রিজ সেটা চালু হয়েছে এবং আজ সকাল থেকে যেটা জানা যাচ্ছে যে এই ব্রিজটা চালু হওয়ার কথা এবং ব্রিজ চালু হলে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তাদের কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে এবং অনেকটা যেটা ঘুরে যেতে হচ্ছিল তাদের কিন্তু এবার সোজা পথে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে এবং স্বাভাবিকভাবে 15 দিনের মধ্যে সেতু নির্মাণ কাজ সম্পন্ন। যেমন কথা তেমন কাজ। ধন্যবাদ খালিদ।